আমরা ভাবি কাউকে কাঁদিয়ে খুব সহজেই পার পেয়ে যাব, কিন্তু ভুলে যাই উপরওয়ালার বিচারটা মানুষের মতো না, তিনি বিচার করে প্রকৃতির নিয়মে। আজও মনে পড়ে সেই অবহেলার দিনগুলো, যাকে ঘিরে পৃথিবীর সমস্ত স্বপ্ন বুনেছিলাম, যার একটুখানি হাসির জন্য নিজের আত্মসম্মানকে বারবার ধুলোয় মিশিয়েছি। কিন্তু দিন শেষে তার কাছে আমি ছিলাম শুধু একটা বিষাক্ত আপদ। অবহেলা যে কতটা ধারালো হতে পারে তা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করেছি। যখন একটু ভালোবাসার আশায় দুহাত বাড়িয়েছিলাম, তখনই উপহার হিসেবে পেয়েছি দূর দূর করে তাড়িয়ে দেওয়ার অপমান। বুক ফেটে কান্না এলেও প্রকাশ করতে পারিনি। তখন মনে হতো আমি হয়তো তার কাছে শুধু একটা বিরক্তির কারণ। আমি তার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, কোনো প্রতিদিনের আশায় নয়, শুধু একটুখানি যত্নের আশায়। কিন্তু সেই মানুষটা আমার আবেগ নিয়ে খেলা করেছে, আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। হয়তো সে আনন্দ পেয়েছে, সে হয়তো ভেবেছিল আমি কোনো জড় পদার্থ, আমার বুকে কোনো ব্যথা লাগে না। সে আজ অনেক খুশি, হয়তো নতুন কাউকে নিয়ে সুখে আছে। সে হয়তো ভাবছে সে জিতে গেছে, কিন্তু না, প্রকৃতি কখনো ঋণ রাখে না। আজ আমি যে কষ্ট বুকে ধরে জীবন কাটাচ্ছি, যে নিঃসঙ্গতায় আমার দম বন্ধ হয়ে আসছে, এই প্রতিটি অশ্রুর বিন্দুর তাকে হিসাব দিতে হবে। একে অভিশাপ বলবেন না, এটা হলো কর্মফল। প্রকৃতি ছাড় দেয়, কিন্তু কখনোই ছেড়ে দেয় না। যে মানুষটা আজ আমাকে তুচ্ছ করে সরিয়ে দিল, সময় তাকে এমন একটা মোড়ে এনে দাঁড় করাবে যেখানে সেও কারো কাছে একটু আশ্রয়ের জন্য কাঁদবে। তুমি যাকে আজ কাঁদিয়ে যাচ্ছ, মনে রেখো আগামীকাল পৃথিবীর অন্য কোনো এক প্রান্তে তোমার জন্যেও কেউ একজন কান্নার সরঞ্জাম সাজিয়ে বসে আছে। আমি আর অভিযোগ করি না, আমি শুধু অপেক্ষা করি সেই দিনগুলোর জন্য, যেদিন সে বুঝতে পারবে কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়ার যন্ত্রণা ঠিক কতটা। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার সেই হাহাকারগুলো ঠিকই তার দরজায় করা নাড়বে। কারণ চোখের জল কখনো বৃথা যায় না। যে আজ আমায় কাঁদায়, নিয়তি তাকে ঠিকই একদিন কাঁদাতে বাধ্য করে। এটাই সৃষ্টির চিরন্তন সত্য।